সম্প্রতি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে মহকুমা শাসক তন্ময় ব্যানার্জিকে। রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, নতুন বোর্ড অফ কাউন্সিলর গঠিত হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মহকুমা শাসক পৌর প্রশাসক হিসেবে পৌরসভার সমস্ত দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস নবনিযুক্ত পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জির হাতে পৌরসভার দায়িত্বভার তুলে দেন। দায়িত্ব গ্রহণের পর আসন অলংকৃত করেন পৌর প্রশাসক। পৌরসভার যাবতীয় কাজকর্ম এবং বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ খতিয়ে দেখেন পৌর প্রশাসক। পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি জানিয়েছেন, রায়গঞ্জ পৌরসভার অধীনে যে সমস্ত সমস্যা রয়েছে তা একে একে শুনে প্রতিকার করা হবে। পৌর ও নগরোন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক এগিয়ে চলবে পৌরসভা। পৌরসভার মূল লক্ষ্য নগরবাসীর সার্বিক বিকাশ ঘটানো। দায়িত্বভার গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভা, কি বলবেন? দেখুন, নগরায়ণ দপ্তরের নির্দেশ ছিল যে যেহেতু আমাদের পূর্বতন চেয়ারম্যান আমার পাশেই আছেন শ্রী সন্দীপ বিশ্বাস, উনি ইস্তফা দিয়েছিলেন, তো একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। তো নগরায়ণ দপ্তরের নির্দেশ অনুযায়ী, স্পেশাল সেক্রেটারির চিঠি অনুযায়ী আমাকে এসডিওকে তৎক্ষণাৎ আর কি দায়িত্ব নিতে বলা হয়। তো মোটামুটি একদিন লাগে আমাদের একটু গোছগাছ করতে। তো আজকে আমি দায়িত্বভার নিলাম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। কি বলবেন? দেখুন, আজকে সবে চেয়ারে বসলাম, হয়তো এক আধ মিনিটই হয়েছে। সমস্যা অনেকগুলো আছে, এই সমস্যাগুলো একে একে শুনতে হবে, প্রতিকার করতে হবে। আমাদের এখানে রেগুলার লেভেলে এক্সিকিউটিভ অফিসার আছেন, উনি একজন WBCS অফিসার। আমাদের এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ফিনান্স অফিসার আছেন, ওনাদের সাথে বসবো। আর সর্বোপরি আমাদের ওপর জেলা শাসক আছেন, অতিরিক্ত জেলা শাসকরা আছেন, আর নগরায়ণ দফতর আছেন। সেখান থেকে তো প্রতি মুহূর্তে নির্দেশ নিয়ে এবং এইভাবে আগামী কটা মাস আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহ করবো। তো হচ্ছে, দেখুন, মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি হিসেবে বা যে কোনো মিউনিসিপ্যালিটি, যেগুলো মেন যে সমস্ত এজেন্ডাগুলো থাকে, ইস্যুসগুলো থাকে, মানুষের সার্বিক যে বিকাশ, যেগুলো তার মধ্যে আপনার পানীয় জল হতে পারে, তার মধ্যে সরু সরু যে রাস্তাগুলো সেগুলো, তারপর আবর্জনা মুক্ত করা, তারপরে সামগ্রিকভাবে যে উন্নয়ন, তার মধ্যে স্ট্রিট লাইট পড়ে, স্যানিটেশন পড়ে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়ে, প্রত্যেকটাই। তো এইগুলো যাতে সুষ্ঠুভাবে অন্তত ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া। কারণ একটা জিনিস বুঝতে হবে যে নর্মালি যেটা আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা পৌরসভা একজন করে নির্বাচিত চেয়ারম্যান থাকেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে কটে ওয়ার্ড আছে ততোধিক কাউন্সিলর থাকে, ততজন কাউন্সিলর থাকেন। তো একা মানুষ অ্যাডমিনিস্ট্রেটর শুধু পুরোটা হয়তো প্রত্যাশা পূরণটা করার চেষ্টা করবো, আমি ওটাই বলছি। কেননা যে প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা অঞ্চল থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসে, তো সেইগুলো একদম গ্রাসরুট লেভেলে যারা নির্বাচিত হয়ে আসেন জনপ্রতিনিধি, তাদের পক্ষে অনেকটা ক্যারি আউট করা সুযোগ হয়। তো আমরা এনিওয়ে বিভিন্নভাবে ওয়ার্ডের তরফ থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসবে, সর্বোপরি যেটা হচ্ছে এখানে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছেন, পুরনো কর্মচারীরা কাজ করছেন এবং আমার পাশে প্রাক্তন চেয়ারম্যানও আছেন। তিনি বিশেষ করে বলবো যে 21-22 ওই যে কোভিডের যে পিরিয়ডগুলো, ওনার অভিজ্ঞতা সেটা তো আছেই এখানে, প্লাস আমাদের এখানে যারা আধিকারিকরা আছেন প্রত্যেকের কথা বলে এবং সর্বোপরি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবো। আপনি যেটা বললেন সেটা। অন্যদিকে প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস নবনিযুক্ত পৌর প্রশাসককে শুভেচ্ছা জানিয়েছেন। 8 তারিখে আজকে আমি চার্জ হ্যান্ডওভার করলাম স্যার। কি বলবেন আজকে? আমি সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, রায়গঞ্জবাসী ভালো থাকুন, আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুন। স্যারের আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। স্যারের যেন সাফল্য লাভ করে, মানুষের হৃদয়ে যেন জায়গা কাটতে পারে এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং আমাদের প্রত্যেকটি পৌর কর্মচারী যেন মানুষের জন্য কাজ করে যায় এবং শান্তিপূর্ণভাবে কাজ করে, মানুষের দুয়ারে যেন প্রত্যাশাকে পৌঁছে দিতে পারে। আমি এটাই প্রার্থনা করি। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, RCT, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।